স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্য সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কাটায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশিত হবে। হুগলির কোন্নগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য। ভোটার কার্ড তৈরি হওয়ার মাত্র 15 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারের কাছে তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। আসন্ন শারদোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা হবেন। নদিয়ার কল্যাণীতে গতকাল অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের প্রথম সমাবর্তনে যোগ দিয়ে দীক্ষান্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোনো ডাক্তারদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। নদিয়া জেলা চৈতন্য মহাপ্রভু, নীলদর্পণের লেখক দীনবন্ধু মিত্র, বিপ্লবী বাঘা যতীন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মহান ব্যক্তিত্বদের পুণ্যভূমি বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, কল্যাণী এইমসকেও সেই ধারা বয়ে নিয়ে যেতে হবে। কল্যাণী থেকে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর দর্শনের পাশাপাশি লোকমাতা রানী রাসমণি, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতির সফরের জন্য ব্যস্ত থাকার কারণে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবের টলিউডের পরিচালক ও ফেডারেশনের সদস্যদের সঙ্গে বৈঠকের সময় এবং আদালতে শুনানির দিন পিছিয়ে গেছে। গতকালের বদলে ওই বৈঠক হচ্ছে আগামীকাল। আদালতে শুনানি আগামী 8ই আগস্টের পরিবর্তে হবে 11ই আগস্ট। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কাটায় পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, গতকাল উচ্চশিক্ষা দপ্তরের তরফে তাদের নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকা মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আজ সল্টলেকের রূপান্ন ভবনে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। গত 27 এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা নেয়। তারপর প্রায় 3 মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি। ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে জটিলতার কারণেই তা আটকে ছিল বলে বোর্ডের তরফে জানানো হয়। এদিকে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদনকারী পড়ুয়াদের জাতিগত শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিচ্ছে। আগামীকাল রাত 11:59 পর্যন্ত আবেদনকারীরা তা করতে পারবেন। হুগলির কোন্নগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সন্ধ্যায় পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাস অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। তার শরীর থেকে একটা হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে কানাইপুর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ভোটার কার্ড তৈরি হবার মাত্র 15 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারের কাছে তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল ডাক ও তার বিভাগের আধিকারিক এবং সরস্বতী প্রেসের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সরস্বতী প্রেসে ভোটার কার্ড ছাপানোর পর সেখান থেকে কলকাতার জিপিও মারফত সরাসরি সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় পাঠানো হবে। এর ফলে ভোটার কার্ড প্রস্তুত হওয়ার 15 দিনের মধ্যেই তা আবেদনকারী হাতে পাবেন বলে আশাবাদী কমিশন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে, তারা সেই কাজ অবশ্যই করবে।
সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সব থেকে বড় ভাবনা চিন্তার বিষয় হচ্ছে এসআইআর যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করার জন্য। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, এটি আসলে অদৃশ্য রিগিং যা বিজেপির পক্ষ নিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে। ইলেকশন কমিশন মদত দিচ্ছে, সাইলেন্টলি ইনভিজিবল রিগিং বিজেপির পক্ষে ইলেকশন কমিশন করছে, কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য। উল্লেখ্য, এসআইআর এর বিরুদ্ধে গতকালও সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লিতে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশ খারিজ করে দেওয়ার পর গতকাল ওই পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। পরিবারের সদস্য সাজিনুর পারভিন সেখানে জানান, নির্যাতনের জেরে তারা কোনো রকমে দিল্লি থেকে পালিয়ে এসেছেন। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির পুরসুরায় গতকাল কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিয়ে বিরোধী দলনেতা বলেন, বাংলাদেশীয় রোহিঙ্গাদের রক্ষা করার চেষ্টা করছে মমতা ব্যানার্জির সরকার। প্রত্যেকটা কেস ফলস। মমতা ব্যানার্জি যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাদের মধ্যে একটা প্যানিক করে দিয়েছেন। মমতা ব্যানার্জি কমপ্লিটলি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর কাজ করছে। এর সঙ্গে ভারতীয়, বাঙালি বা অন্য কারোর কোনো সম্পর্ক নেই। এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের হেনস্থা ও নিগ্রহের অভিযোগে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করবে প্রদেশ কংগ্রেস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসন্ন শারদোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সমন্বয় বৈঠকে কলকাতা ও লাগোয়া শহরতলির পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের শীর্ষ আধিকারিক, কলকাতা পুরসভা, দমকল, সিএসসি, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বৈঠক থেকেই পুজো কমিটিগুলিকে চলতি বছরের সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে পরিবেশ বান্ধব পুজো, শব্দবিধি, যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক দিক নির্দেশও দেওয়া হবে। করম পুজো উপলক্ষে আগামী ৩রা সেপ্টেম্বর রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। অর্থ দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সব সরকারি দপ্তর, পুরসভা, পঞ্চায়েত ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি পাবেন চা বাগানের আদিবাসী জনগোষ্ঠীর কর্মীরাও। দার্জিলিংয়ের কাকছড়াতে বন দপ্তরের আবাসনে গতরাতে আগুন লাগে। এর জেরে আবাসনের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের 3টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঘাটালের সাংসদ দীপক অধিকারী, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাংসদ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার নতুন নকশা গ্রহণ করেছে। সেই অনুসারে আগের থেকে 40% কম জমি লাগবে বলে তিনি জানান। একটানা বৃষ্টি ও জল জমার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত 2 মাসে ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই সময় শুধু দক্ষিণবঙ্গেই 2500-এর বেশি ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ডুরান্ড কাপ ফুটবল অভিযান শুরু করবে। গ্রুপ বির ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কাছে 1-2 গোলে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কাটায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল শীঘ্রই প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।